লাস্ট ম্যাচটা আমরা 80% জিতার পসিবিলিটি ছিল। ওইখানে আমাদের অনেক ফিল্ডিং মিস হয়ে গেছিল। বাংলাদেশি প্লেয়ার বালা এরপরে সুন্দর খেলাও দিতে পারে। তামিম নাই ক্ষতি বলবো না, কিন্তু পুষিয়ে দেওয়ার মতো তো রিপ্লেসমেন্ট নিশ্চয় হয়েছে, কিন্তু তামিম ইকবালকে বাংলাদেশ মিস করতেছে। না না, খুব ভালো লাগে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ লইয়া আইব। টি-20 শক্ত টিম বলতে কিছু নাই, ওরা যদি ওদের সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আশা আছে ভাই যে ফাইনালে খেলবে, ভালো খেলবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আম জনতা বয়ান অনুষ্ঠানের সাথে আছি আমি সাকিব আহমেদ বিদ্ধু। আপনারা জানেন চলছে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই বাংলাদেশ দলের পারফরম্যান্স কিছুটা খারাপ থাকলেও আগামী ম্যাচগুলোতে যে বাংলাদেশ যে দর্শকরা আছেন তারা আশা করছেন যে ভালো খেলবে এবং বাংলাদেশ দল সেমিফাইনাল নিশ্চিত করবে, এবং অনেকেই আশা করছেন যে বাংলাদেশ দল এই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ যেতে দেশে ফিরে আসবে। আশা স্বপ্নের কথা জানতে আমরা এসেছি। আমরা এখন যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছে জানতে চাইব তারা কি প্রত্যাশা করেন এবং বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে তাদের কি মন্তব্য। তো সবারই এই ছিল, আমাদের দেশে 17 কোটি মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশ ভালো একটি টিম নিয়ে গেছে, ভালো একটি রেজাল্ট হবে। আনফর্চুনেটলি এই হইতেছে না ওইটাই। তারপরে একটা জায়গায় ঘাটতি আমার মনে হইতেছে যে এক্সপিরিয়েন্সের অভাব। যেমন আমাদের ওপেনিংয়ের যে মূল যে ব্যাটসম্যান তামিম ইকবাল, উনি না থাকাতে আমার মনে হয় এখানে অনেক বড় হুচট খেয়ে ফেলেছি আমরা। আর এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমাদের টিমটা অনেক পিছিয়ে আছে ওয়ার্ল্ডের সব টিম থেকে। এইটাই অনেক বড় প্রবলেম হয়ে গেছে টিমের জন্য। অবশ্যই স্বপ্নই তো মানুষের জীবন, আমরাও স্বপ্ন দেখি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে যদি ভালো করে ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হবে। আসলে আমরা লাস্ট ম্যাচটা আমরা 80% জিতার পসিবিলিটি ছিল। ওইখানে আমাদের অনেক ফিল্ডিং মিস হয়ে গেছিলো। আমি নাম বলতে চাই না, যেহেতু ফিল্ডিং মিস হয়ে গেছে, ওইগুলো যদি রিকভার করে ফেলি তাহলে ইনশাল্লাহ ভালোই হবে আমার মনে হয়। বাংলাদেশকে নিয়ে তো পুরো বাংলাদেশের প্রত্যাশা, শুধু আমার না, ভালো খেলবে আর এবং ইনশাল্লাহ বাংলাদেশ এই ভালো খেলার দাবি দেয়। বর্তমানে যেভাবে বাংলাদেশ টিম খেলতেছে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম, এবং আমরা সেমিফাইনাল থেকে ফাইনাল খেলার এবং জিতার প্রত্যাশা। বাংলাদেশের ওই খেলার একটা মাধ্যমই ওয়ার্ল্ড কাপ, এটাতে আমরা দলমত নির্বিশেষে সব এক হয়ে যাই এবং সবাই এই প্রত্যাশা রাখি যে বাংলাদেশ টিম দিন দিন ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপ এক সময় নিয়ে আসবে। তামিম নাই টিমের অনেক ক্ষতি বলবো না, কিন্তু পুষিয়ে দেওয়ার মতো তো রিপ্লেসমেন্ট নিশ্চয় হয়েছে, কিন্তু তামিম ইকবালকে বাংলাদেশ মিস করতেছে। খেলাটা খুব সুন্দর লাগছে, বাংলাদেশি প্লেয়ার বালা এরপরে সুন্দর খেলাও দিতে পারে। এদিকে বর্তমানে খেলাও সুন্দর লাগে, দেখতেও বালা। আসলে ক্রিকেটটা হচ্ছে টি-20 ক্রিকেটটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্রিকেট। যেহেতু আমাদের টিমে এক্সপিরিয়েন্স প্লেয়াররা কম, সেহেতু আশা রাখতেই পারি যে ফার্স্ট ম্যাচ লস হয়েছে তাতে কিছু নাই, ইনশাল্লাহ আমাদের টিম কামব্যাক করবে। আর সেমিফাইনাল ইনশাল্লাহ আমাদের এবিলিটি আছে যে সেমিফাইনাল খেলবে ইনশাল্লাহ। টি-20 শক্ত টিম বলতে কিছু নাই, ওরা যদি ওদের সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আগামীতে আরও ভালো খেলবে এটাই আশা করি। এখন তো মোটামুটি ভালো খেলতেছে, ওদের উপর ডিপেন্ড করে কি হবে আগামীতে। এই তো আশা আছে ভাই যে ফাইনালে খেলবে, ভালো খেলবে। আমরা বাংলাদেশ হিসেবে যে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলবে। তার অবস্থা খুব ভালো, বাংলাদেশে এগিয়ে যাইব, বাংলাদেশে নিবার আশা বা আমরাও বাংলাদেশের পক্ষ থেকে কিছু শুভেচ্ছা জানাই। না না, খুব ভালো লাগে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ লইয়া আইব, সবের জনগণ বা সবই ভালো লাগে, আইব আশা।